আসসালামু আলাইকুম। যারা আরব দেশ সৌদি, কাতার, কুয়েত, দুবাই নতুন প্রবাসী তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস নিয়ে আসছি। এই ভিডিওতে আপনারা অত্যন্ত সহজভাবে আরবি ভাষা শিখতে পারবেন। এবং আজকের বিষয় হচ্ছে একটা পথচারী, ধরেন আপনি একটা বাকালা বিশ্রাইতেছেন, পাইতেছেন না, এখন কাউকে জিজ্ঞেস করবেন আরবি দিয়া। তো ওই কথোপকথন কী হতে পারে, তো আজকে এটাই শিখবো। তো চলুন দেরি না করে শুরু করি। হেনাফি আই বাকালা গেরিব এর বাংলা অর্থ হচ্ছে এখানে কাছে কোনো মুদির দোকান আছে। হেনা হচ্ছে এখানে, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, আই শব্দের অর্থ হচ্ছে কোনো, বাকালা শব্দের অর্থ হচ্ছে মুদির দোকান, গেরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। তারপর আপনাকে কেউ একজন উত্তর দিল ফি সিদা সোয়া ইয়ামিন, এর অর্থ হচ্ছে আছে, সোজা গিয়ে ডানে। ফি মানে হচ্ছে আছে, সিদা মানে সোজা, সোয়া হচ্ছে অল্প একটু, ইয়ামিন হচ্ছে ডানে। কাম কিলো, তারপর আপনি প্রশ্ন করলেন আবার ওনাকে যে কাম কিলো, পরে এটার অর্থ হচ্ছে কত মিটার। তো এইভাবে করে কি আপনি একটা বাকালা সম্পর্কে কাউকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আপনার ধারণাটা খুবই সহজ হবে। জিয়াদা বাইত লা গরিব, এই প্রশ্নটা আপনি ওনাকে করবেন। জিয়াদা বাইত লা গরিব এর অর্থ হচ্ছে বেশি দূরে না কাছে। জিয়াদা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। বাইত, বাইত শব্দের অর্থ হচ্ছে দূর। তারপর হচ্ছে লা, লা শব্দের অর্থ হচ্ছে না। গরিব, গরিব শব্দের অর্থ হচ্ছে কাছে। জিয়াদা বাইত লা গরিব, বেশি দূরে না কাছে। তারপর আপনাকে উনি উত্তর দিব মাফি জিয়াদা ওয়াহেদ কিলো, এর অর্থ হচ্ছে বেশি দূরে না 1 কিলোমিটার, বা উনি বলতে পারে নুস কিলো বা 3 কিলো, এরকম বলতে পারে। ওকে, তা মাফি হচ্ছে না, জিয়াদা হচ্ছে বেশি, ওয়াহেদ হচ্ছে 1, আর কিলো হচ্ছে কিলোমিটার, আমরা যেটা মনে করি ওইটা। তারপর হচ্ছে আবার আপনি ওনাকে, যেহেতু উনি আপনাকে ঠিকানাটা দিচ্ছে, তো ওই ক্ষেত্রে আপনি ওনাকে একটা ধন্যবাদ দিতে পারেন। ওই ক্ষেত্রে বলতে পারেন তামাম শুকরান, তামাম শুকরান এর অর্থ হচ্ছে ঠিক আছে, ধন্যবাদ। মানে উনি যেহেতু আপনি প্রশ্ন করছেন, আপনার প্রশ্নের রিপ্লাই উনি আপনাকে দিছে, ওই ক্ষেত্রে আপনি ওনাকে একটা ধন্যবাদ দিতে পারেন। আরবিতে ধন্যবাদ দেওয়া হচ্ছে শুকরান। তো আপনি কাউকে ধন্যবাদ দিলেন, ওইটা হচ্ছে শুকরান, আপনি জানাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ইনশাআল্লাহ। এই ক্লাসটা হচ্ছে 11 মিনিট, মোট 11 মিনিটে আপনারা আরবিতে কথা বলতে পারবেন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ। ইন্তারো সুক সাওয়া সাওয়ানা এর বাংলা অর্থ হচ্ছে তুমি বাজারে যাবে আমার সাথে। ইন্তা, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুক শব্দের অর্থ হচ্ছে বাজার, সাওয়া সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে সাথে, আনা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি। ইন্তা রো সুক সাওয়া সাওয়ানা, তুমি বাজারে যাবে আমার সাথে। তারপর আপনার প্রশ্ন করলো আপনি বাজার যাবেন কি না। এখন আপনি যদি যান আর যদি না যান, তাহলে আরেকটা দেখেন কি হয়, লা মাফিরো ইন্তারো, তো আপনি বলতেছেন যে আপনি বাজারে যাবেন না, না যাব না, তুমি যাও। লা, লা হচ্ছে না, মাফিও তো না, রো হচ্ছে যাওয়া, ইন্তা হচ্ছে তুমি, রো হচ্ছে যাওয়া। তো আপনি যদি যান, আপনি বলতে পারেন আইওয়া রো আনারো, বা আনারো আমি যাব, এরকম করে আপনারা বলতে পারেন। তারপর গির গির জেয়াদা এর বাংলা অর্থ হচ্ছে বক বক বেশি করো। গির গির, গির গির শব্দের অর্থ হচ্ছে বক বক। আর ধরেন কেউ একটু কথা বেশি বলল, একটু কথা বেশি বলাকে আরবিতে বলা হয় মানে বক বক করা, মানে গির গির করা। তো জিয়াদা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। তো এই শব্দগুলো আপনারা মনে রাখবেন। হোয়া লেশ মাফিরো সুগল, তো কেউ যদি ধরেন কাজে না যায়, তো এই ক্ষেত্রে কেউ যদি কোনো বস বা মুদির যদি প্রশ্ন করে কাউকে যে হোয়া লেশ মাফিরো সুগল, এর বাংলা অর্থ হচ্ছে সে কেন কাজে যায় নাই। হোয়া শব্দের অর্থ হচ্ছে সে, লেশ, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, মাফি, মাফি শব্দের অর্থ হচ্ছে যায় নাই, এরকম।
আর রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। হোয়া লেশ মাফিরো সুগল, সে কেন কাজে যায় নাই। তারপর ধরেন আবার কোথাও আপনার কাছে কোনো একটা বাগালে গেলেন, কেউকে জিজ্ঞেস করলেন হোয়েন বাকালা, এর শব্দের অর্থ হচ্ছে দোকান কোথায়। হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, বাকালা শব্দের অর্থ হচ্ছে দোকান। ইন্তা তানি বাকালা, এর বাংলা অর্থ হচ্ছে তুমি অন্য দোকানে যাও। ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, শব্দের অর্থ হচ্ছে যাওয়া, তানি হচ্ছে আরেক, বাকালা হচ্ছে দোকান। ধরেন আপনি একটা বাগালে গেছেন, আপনি ধরেন সিগারেট কিনবেন বা যে কোনো একটা জিনিস কিনবেন, ওই জিনিসটা পান নাই ওই দোকানে। তারপর ওই দোকানদার আপনাকে বলল যে আপনি অন্য দোকানে যান, গিয়ে অন্য দোকানে গিয়ে খোঁজ করেন। তো এইখানে তো আপনি ধরেন উনি ওইটা বলতে পারে যে ইন্তারো তানি বাগালা। আনা ইজি বুকরা সুবা সাবা, এর অর্থ হচ্ছে আমি আগামীকাল 7টার সময় আসবো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা, বুকরা শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, সুবা শব্দের অর্থ হচ্ছে সকাল, সা শব্দের অর্থ হচ্ছে সময় বা ঘন্টা। সাবা হচ্ছে 7টা, মানে সকাল 7টার সময়। আনা ইজি বুকরা, আমি আগামীকাল আসবো, সাবা 7টার সময়। আনা সাওয়া মাফি ফুলুস, এর অর্থ হচ্ছে আমার কাছে টাকা নেই। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, সাওয়া শব্দের অর্থ হচ্ছে সাথে, মাফি শব্দের অর্থ হচ্ছে নাই, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা। আনা সাওয়া মাফি ফুলুস, আমার কাছে টাকা নেই। মাফি মুশকিল, আনা আতি মিয়ারিয়াল, এর বাংলা অর্থ হচ্ছে সমস্যা নেই, আমি 100 টাকা দিব। মাফি হচ্ছে না, মুশকিল হচ্ছে সমস্যা, আনা হচ্ছে আমি, আতি শব্দের অর্থ হচ্ছে দিব, দেওয়াকে আতি বলে আরবিতে। মিয়া হচ্ছে 100, রিয়াল হচ্ছে ওই সৌদি যে রিয়াল ওইটা। তো এইখানে হচ্ছে তো আপনি প্রথম বাক্যটা হচ্ছে বলতেছেন মুদিরকে যে আমি আগামীকাল সকালে কাজে যাব, আপনার কাছে টাকা নেই, তো মুদির বলছে আপনাকে 100 টাকা দিবে। ইনতা সুগল সাউই জেয়াদা, এর বাংলা অর্থ হচ্ছে তুমি কাজ বেশি করো। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি। ইনতা সুগল তুমি কাজ, সাউই করো, তুমি কাজ করো, জিয়াদা বেশি। তো ইনতা সুগল কয়েস, এর বাংলা অর্থ হচ্ছে তোমার কাজ ভালো। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, কয়েস শব্দের অর্থ হচ্ছে ভালো। ইনতা সুগল কয়েস, তোমার কাজ ভালো। আনা মাইরো হ্যানা, এর বাংলা অর্থ হচ্ছে আমি এখানে যাব না, আমি এখানে কি যাব না। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি, মাই শব্দের অর্থ হচ্ছে না, শব্দের অর্থ হচ্ছে যাওয়া, হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে। আনা মাইরো, আমি যাব না, হেনা এখানে আমি যাব না। তো এখানে হচ্ছে তো মুদির বা কফিলে বা কোনো বস আপনাকে বলতেছে যে আপনি কাজ বেশি করেন, তারপর হচ্ছে আপনার কাজ ভালো। তো এখানে আপনার ভালো যে দিকগুলো তুলে ধরছে। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তারপর আপনারা আমি যদি নতুন নতুন ভিডিও আপলোড করি, সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো দেরি না করে আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। তারপর হচ্ছে যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি হচ্ছে নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে পারবো আপনাদের চাহিদা মতো। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো। তো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। আকেল খালাস ওলাবাগি, এর বাংলা অর্থ হচ্ছে খাবার খাওয়া শেষ না বাকি আছে। আকেল শব্দের অর্থ হচ্ছে খাবার, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, ওয়ালা হচ্ছে না, বাগি হচ্ছে না। আকেল খালাস ওয়ালা বাগি, এটার অর্থ হচ্ছে খাবার খাওয়া শেষ না বাকি আছে। ইয়া সাদিক হোয়েন ইনতা এর বাংলা অর্থ হচ্ছে হে বন্ধু তুমি কোথায় যাও। ইয়া হচ্ছে হে,
সাদিক, সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু। হোয়েন, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। ইনতা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। ইয়া সাদিক হোয়েন রো ইনতা, হে বন্ধু তুমি কোথায় যাও। আনা রো শোক, এর বাংলা অর্থ হচ্ছে আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে যাচ্ছি। আনা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি। রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। শোক, শোক শব্দের অর্থ হচ্ছে বাজার। আনা রো শোক, এর অর্থ হচ্ছে আমি বাজারে যাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে ধরেন আপনাকে কেউ প্রশ্ন করলো বা জিজ্ঞেস করলো যে আপনার খাবার খাওয়া শেষ না বাকি আছে। ঠিক আছে, যদি আপনার খাবার খাওয়া শেষ তাহলে আপনি বলবেন আইয়া খালাস, খালাস। যদি বাকি না থাকে, তা যদি শেষ না হয় তাহলে বলবেন লা মাফি, মাফি খালাস। তো এইভাবে করে আপনারা কি শব্দগুলো একটার সাথে একটা অ্যাডজাস্ট করবেন, তাহলে খুব সহজ হবে আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষা। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম।